খুলনার জুট মিলগুলো বন্ধ হয় দিনমজুরি বা রিকশা চালানোর মতো কঠিন কাজ বেছে নিয়েছে হাজারো শ্রমিক। শিল্প মালিকদের মতে গ্যাস ও উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় কলকারখানা বাড়ছে না, ফলে মানুষ কাজের সন্ধানে অন্য জেলায় চলে যাচ্ছে। খুলনা বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এখানে নেই কোনো বিমানবন্দর। মৎস্য খাতের উপর নির্ভরশীল প্রায় 50 লাখ মানুষের এই অঞ্চলে বিদেশি ক্রেতাদের আসা যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। আমাকে চাকরি যাওয়ার পরে এখন এই কোনো রকমের আর কি জীবনযাপন করতে, এই যে মুদি দোকানটা দেখতেছেন, আমাদের যারা আছে এরা কেউ ড্রেনে কাজ করে, কেউ ডেলি কাজ করে, কেউ রিক্সা চালায়, ঠেলা গাড়ি ঠেলে, অনেক কষ্টের ভিতরে আছে। আমার কাজকর্ম কিছুই নেই, মিল বন্ধ হওয়ার পরে আমি চাই চিন্তা করে খাইতেছি, আমার বাসা বাড়ি নেই। পদ্মা সেতু হলে খুলনার মানুষ গ্যাস পাবে সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই রয়ে গেছে। কয়েক জায়গায় গ্যাসের পাইপলাইন বসানো হলেও সংযোগ দেওয়া হয়নি। কয়েকটা জায়গায় গ্যাসের লাইন আসছে ঠিকই, বাট বাসা বাড়িতে গ্যাসের লাইন আমরা পাইনি। খুলনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমরা শুধু এক্সপোর্টের সাথে রিলেটেড। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এখানে সহজ কি জিনিস দরকার, সেটা হচ্ছে কি, কারণ এটা এয়ারপোর্ট যদি থাকে তাহলে আমাদের বায়াররা এখানে সরাসরি এখানে আসতে পারেন। 26টা ছোট বড় শিল্প কলকারখানা সবগুলো বন্ধ, এখানে বিভাগীয় সদস্যের বিমানবন্দর নাই। জিটিসিএল গ্যাস খুলনা অঞ্চলে দেওয়ার জন্য প্রস্তুত আছে, তো গ্যাসের সরবরাহ সংকটের কারণে এই মুহূর্তে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। কিন্তু পায়রা এবং মোংলা দিয়ে যদি এলএনজি আনা যায় চট্টগ্রামের মতো, তাহলে খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহ করে বরং সে গ্যাস আরও অন্য ঢাকার দিকে আবার অতিরিক্ত গ্যাস পৌঁছে দেওয়া যাবে। পায়রা এবং মোংলা বন্দর দিয়ে এলএনজি আমদানি করা গেলে চট্টগ্রামের মতো খুলনাতেও গ্যাস ব্যবহার সম্ভব বলে জানান এই জনপ্রতিনিধি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন খুলনার মানুষের প্রত্যাশা পূরণকে সামনে নিয়ে বিএনপি কাজ করবে। সকল উন্নয়ন, বিশেষ করে বন্ধকৃত কারখানা চালু করার জন্য গ্যাস দরকার, সেটি উনি দেখবেন বলেছেন। খুলনার আর্থসামাজিক উন্নয়নে দ্রুত সরকার পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা খুলনাবাসীর। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা।